আচ্ছা এবার দেখো আবার কি করব, এরকম একই রকমভাবে ধরে নিয়েছি, ধরে নিয়ে এই দিকটা তোমাদের বলো যে প্রবলেম হয়, রাইট সাইডটা, কেমন রাইট সাইডটা আমরা রাইট এই দুটো আঙুলে ধরবো, ঠিক আছে? ধরার পরে এই দিকে বাঁ হাতে একটুখানি স্প্রেডিং করব, কেমন স্প্রেডিং করলাম, করার পরে টাফট স্প্রে দেবো। স্প্রে করার পরে আমি কি করব, চিরুনি দিয়ে আবারও এই দিকে পুশ করব। বেশ কিছুক্ষণ পুশ করার পরে কি হবে, স্প্রেটা আস্তে আস্তে শুকোবে, শেপটাও ক্রিয়েট হবে। এবার 10 নাম্বার দাও, 10 নাম্বার আবার নেব, নিয়ে এই হোল্ড করব, ঠিক আছে? হোল্ড করার পরে দেখব এই দিকের হাইট আর এই দিকের হাইট দুটো একই রকম ঠিক আছে কিনা। হাইট আমাকে ঠিক রাখতে হবে, কেমন? রাখার পরে আমি এই জায়গাটাকে আরেকটু শার্প করে দেব, ঠিক আছে? হাইট শার্প করে দিলাম হাত দিয়ে, অপোজিটেও একটু হালকা করে স্প্রে করে দেবে। এবার আমরা এই পার্টে আসব, এই পার্টটাতে এসে এখানে এই হাত দিয়ে একটু আমার এস এর এইটা হলো, হওয়ার পরে আবার একটা এইভাবে যায় না এস, তো এই জায়গাটাকে রেডি করব। রেডি করার পরে কি করব, এখান থেকে আবারও স্প্রে করে দেব, কেমন করে দিয়ে চিরুনির সাহায্যে হোক আর বা আঙুলের সাহায্যে হোক এই বেবি হেয়ারগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেবো, এবং স্প্রে করার সাথে সাথে বসাতে হবে। স্প্রে ড্রাই হয়ে গেলে কিন্তু আর বসাতে পারবে না, কেমন? বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এইবার এটাকেও লক করে দেবো, বুঝতে পেরেছ? 10 নাম্বার দাও এবার, ব্যাস। এবার কি করবো, এই দুটোকে বব পিন দিয়ে লক করে দেবো, করে দিয়ে আমরা বান করবো।